হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি হবে একদম কমন একটি আইটেম, যা আমরা সবাই ঘরে থাকা মশলা দিয়েই পাক করতে পারি যখন মন চায় তখনই, গরুর মাংস দিয়ে বা মুরগির মাংস বা খাসির মাংস দিয়ে। তো যাই হোক, যারা নতুন অনেকেই আছে পোলাও বিরিয়ানি পাক করতে পারে না, তো তাদের জন্য এই ভিডিওটি দেখাচ্ছি আজকে। তো এখানে আমি নিয়েছি 2 কেজি গরুর মাংস, হাড় ছাড়া। এখানে চর্বি আছে, আর শুধুই গরুর মাংস। বাজার থেকে টাটকা মাংস কিনে এনেই আমি রেসিপিটি বানাচ্ছি। তো টাটকা মাংস দিয়ে বিরিয়ানি পাক করলে খেতে খুব ভালো হয়, একটা গ্রানি আসে অন্য রকমের। তো এখানে আমি মাংসটার সাইজটা আমার মতো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বা ছোট করে কেটে নিতে পারেন। তো আমি এখন একে একে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। তো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন। এখানে 2 টেবিল চামচ আদা রসুন দেবো। এই চামচটা কিন্তু টেবিল চামচ না, 4 চামচের থেকে একটু বড়, তো ওই পরিমাণে বুঝাচ্ছি। টেবিল চামচের 2টা চামচ আছে এখানে আদা রসুন। তো পরে আমি আদা রসুন দেবো। তো এখানে আমি সেই জন্য একটু কমাই দিচ্ছি। তো এখানে নিয়েছি আড়ঙের টক দই। তো টক দিয়ে দিয়েছি 2 চামচ। আর এখানে আছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর আছে গুঁড়া মরিচ 2 চামচ করে নিয়েছি। আর দিচ্ছি এখানে তেজপাতা, আর দিচ্ছি এলাচ, দারচিনি, আর আছে গোলমরিচ সাথে, আর লবঙ্গ আছে। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা, মাত্র আমি তৈরি করলাম ঘরে। তো সবসময় আমি এই মশলাটা ঘরেই বানাই, আর এই ঘরে থাকা মশলাটা দিয়েই কিন্তু বিরিয়ানিটা ভালো হয় খেতে। এখানে আমি 3 চা চামচ দিয়েছি, পরে 1 চা চামচ দিয়ে দেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে হাফ কাপ দিয়েছি। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ 1 কাপ। তো এখন আমি মশলাটা ভালো করে মেখে নিচ্ছি মাংসের সাথে হাত দিয়ে। তো এই গরুর মাংসটা এইভাবে হাত দিয়ে মেখে জেখে রান্না করলে কিন্তু খুবই ভালো হয়। তো আমি এখানে সব রকম মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর ভালো করে উল্টে পাল্টে মাংসের সাথে মশলাটাকে মিশাতে হবে। তো মিশিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। দেখুন কীভাবে মেখে নিচ্ছি, আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মাংসটাকে মেখে নিয়েছি। আমি একটু স্পিডটা বাড়িয়ে দেখাই দিচ্ছি। দিয়ে দিচ্ছি সস। এখানে আমি প্রাণের সসটা নিয়েছি। তো ফিরে আসলাম আধা ঘন্টা পরে। মাংসটাকে আমি আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, সয়াবিন পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজের তেলটা দিয়ে দিলাম এখানে। তো আপনারা চাইলে শুধু সরষের তেল দিয়েও রান্না করতে পারেন, চাইলে বা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, সয়াবিন তেল। তো আমি এখানে 2 রকমের তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 1 কাপ এখানে। তো এইভাবে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটাকে কষিয়ে নেব চুলার হিটটা মিডিয়ামে রেখে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসব আবারও কিছুক্ষণ পর। এভাবেই আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর মাংস থেকে আমি কোনো পানি দিইনি, মাংস থেকেই অনেকটা পানি বের হয়েছে, সেই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, আর দিচ্ছি কাঠবাদাম আর চীনাবাদাম বাটা। এখানে কাঠবাদাম, চীনাবাদাম, কিশমিশ, পেঁয়াজের বেরেস্তা দেওয়া আছে একসাথে, ব্লেন্ডার করে রেখেছিলাম। তো এই তো মাংসটা কষানো হয়ে গেল। এখন নিয়েছি বড় একটি হাঁড়ি, এখানে আমি চালটাকে ভেজে নেব। তো নিয়েছি তেল, আর দিয়ে দিচ্ছি ঘি। তো এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, তেজপাতা দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে ব্রাউন কালার করে একটু ভেজে নিচ্ছি।
তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন। এই তো আদা রসুনটা তেলের সাথে ভেজে নেব এখন ভালো করে। এখানেও আমি কিন্তু লবণ দিয়ে দেব স্বাদ মতো। তো এখন দিয়ে দিচ্ছি চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিট, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। আর পুরান চাল হলে আরও 10 মিনিট বেশি করে ভিজিয়ে রাখবেন। আমি চালটা নতুন, সেজন্য আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছি। তো চালটাকে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে মাংসটাকে দিয়ে দেব। দিচ্ছি গরম পানি। পানি দেওয়া ভালো করে চালটাকে নেড়ে চেড়ে মিশিয়ে মাংসটা ঢেলে দিয়ে দেব। তো মাংসটাও ঢেলে দিয়ে দিলাম। তো ক্যামেরাটা মনে হয় অফ হয়ে ছিল, অন করতে ভুলে গিয়েছি, যাই হোক। তো এখন আমি মাংসটা দিয়ে পানির পরিমাণটা ওইভাবেই করে দিয়েছি। 2 কেজি চালে নাকি 4 কেজি পানি লাগে। তো আমার এখানে চাল 2 কেজিরও কম আছে, তো পানিটা আমি সেইভাবেই দিয়েছি। আর যেহেতু নতুন চাল আমি পানিটা আরও কম দিয়েছি, তো 3.5 কেজি হবে পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, 2 চা চামচ হবে। তো বললাম না পরে আমি মশলা দিয়ে দেব, তো সেই মশলাটা পরে দিয়ে দিলাম। তো একসাথে কখনো বিরিয়ানি মশলা দিতে যাবেন না, হয়তো বা মাংস কষানো শেষের দিকে বা চাল দেওয়ার পরে বিরিয়ানির মাংসের মশলাটা, বাকি যে মশলাটা থাকবে সেটা দিয়ে দিবেন। এতে করে বিরিয়ানির ঘ্রাণটা ভালো আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি টেস্টি সস, এটা অপশনাল, না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি আলু বাকারা 7-8টি। এভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দমে দিয়ে দেব 10 মিনিটের জন্য। তো দিয়ে দিলাম কাঁচামরিচ। একদম সহজভাবে বিরিয়ানিটা রান্না করা হয়ে গেল। এর চেয়ে সহজ আর কিছু নেই। তো যারা নতুন শ্বশুরবাড়ি যেয়ে রান্না করতে পারেন না, তো এইভাবে করে এই ভিডিওটা দেখে নেবেন কীভাবে বিরিয়ানি রান্না করতে হয়। তো আমি ফিরে আসলাম আবারও 10 মিনিট পরে। আমি চুলার হিটটা একদম লো করে দমে দিয়ে দিয়েছিলাম। তো এখন আবার উল্টে পাল্টে দিয়ে আর আবারও ঢেকে দেব ঢাকনা দিয়ে। তো চালটা দেখেন কতটা সুন্দর হয়েছে, ভাতটা একটার সাথে একটা কিন্তু লেগে নেই, একদম ঝরঝরে হয়েছে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আবারও, আর দিয়ে দিচ্ছি ঘি। এখানে 3 চা চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ফিরে আসবো আবারও কিছুক্ষণ পরে। এর উপরে একটা শিল দিয়ে দিলাম। তো এই তো আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পরে। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। তো আমি সামনে থেকে দেখাই দিচ্ছি ভিডিওটি কীরকম হয়েছে। আমার বিরিয়ানির কালারটা দেখুন, কত সুন্দর একটি কালার হয়েছে। একদম মাংস আর চাল একদম সমান সমান হয়ে গেছে। খুবই টেস্ট হয়েছে খেতে, আর দেখতে খুবই সুন্দর হয়েছে। তো একটি প্লেটে পরিবেশন করে দেখাই দিচ্ছি। তো ভিডিওটি শেষ করার আগে কয়েকটি কথা বলে নিচ্ছি। আলবির যে স্ত্রী ইকরা, উনি যে মারা গেছে, একটি বোকার মতো কাজ করে গেছে। উনি ওনার হাজব্যান্ডের জন্য ওনার জীবনটাই দিয়ে দিল, একটি পরের ছেলের জন্য নিজের পেটের সন্তানকে এতিম করে দিল। পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ হয় না। উনি তো মরে গিয়ে বেঁচে গেছে, তার সন্তানটা সারা জীবনের জন্য এতিম করে রেখে দিয়ে গেছে। সে তো কিছুদিন গেলে একটি বউ পাবে, ছেলেটা কি আর মা পাবে সারা জীবন? আমাদের কাছে অনেক মারা আছে সিঙ্গেল মাদার হয়ে বেঁচে আছে।